আমি 2000 সালে পড়াশোনা শেষ করি, এসএসসি পরীক্ষা দিই। তারপর 2001 সালে আমি বাইরে যাই। বাইরে যাওয়ার পর গেছিলাম মালয়েশিয়া ছিলাম আপনার ওই কাঠের কাজের বিষয়ে, ফার্নিচারের বিষয়ে গেছিলাম। প্রথম 1 বছর ছিলাম পরে যে পরিশ্রম করিয়া তারপর ওই আমি পরিশ্রম করে আমারই আবার সরকারের কাছে টাকা দেওয়া লাগে। সরকারের আপনার প্রতি বছর ওই সময় কত মানে 32,000 টাকা দিতাম সরকারের বিশা লাগাবার জন্য। টাকা প্রতি মাসে ইনকাম করি, টাকা থাকে কিন্তু মাস শেষ বছর শেষ জমে না। ওই সরকারের দিই, দেশে পাঠাই, নিজে চলি, শেষ হয়ে যায়। কষ্ট তো মানে কষ্টর পরিশ্রমের কোনো শেষ নাই। আপনার 8টা হইতে ওদিকে বিকাল 5টা পর্যন্ত, দুপুরে 30 মিনিট দিত খাইতে, এছাড়া আর কোনো রেস্টের টাইম নেই। এই যে আপনি মরেন বাসেন, আপনার ডিউটি করাই লাগবো। 3 বছর পর ভাবলাম যে চিন্তা করলাম এত যে পরিশ্রম এই যে করি, এর আমি দেশে যাই। যত নতুন ফসল আসবে টেস্টের জন্য ওইটাই আমি নিই, আর ওইটাই আমি রিস্ক নিই। আর ওই প্রতিটা রিক্সই আল্লাহ নাম লইয়া সফলতা আল্লাহ পাই। তাতে আমার খরচপাতি দিয়ে আমার 2 লাখ 2.5 লাখ টাকা বছর থাকে। আমি বাড়ি করছি তো, বিল্ডিং করছি তো, এই বাড়ি এই ফায়ার সার্ভিস পিছনে। আমি হলো 1 তলা কমপ্লিট করছি, 3 তলার ফাউন্ডেশন একদম রুমে টাইলস মেজ বসাই কমপ্লিট করে ফেলাই। এখন দেখা বছরে 2 লাখ 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা থাকে। দেশে যাই এই পরিশ্রমটা আমি দেশে করি। এই তারপর এই দেশে আসি, প্রথম আসি এই কৃষিকাজ শুরু করি। অনেক নানান লোকে নানান কথা কইতো, কেউ কইতো বিদেশে মার খেয়ে গেছে তো বিদেশে পাঠাই দিছে। আমি তো হিসাব করছি আমি ওই যা 3 বছর করছি ওই দিয়ে আমার কত মনে হয় 2,90,000 টাকা 3 বছর ছিল আমার। ওই মানে ব্যাংকে সেটাইছে ওই দিয়ে আমি প্রথম করি মাছের খামার করি। পরে মাছের খামারের পর মাছের খামারের সাথে সাথে প্রথম করি লাউ। এই লাউ করার পরে বিভিন্ন দিক করতে করতে পরে আস্তে আস্তে নিজে খাবার জন্য ফুলকপি, শালগম, টমেটো এগুলো চাষ করি অল্প 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 অল্প। না কৃষিকাজ কঠিন নেই, বললে সহজ। বিদেশে যে পরিশ্রম সেই টাকা পরিশ্রম অনুসারে টাকা নাই। আজকে জান আমি এই কাজ করছি না, আমার শরীরটা আমি একটু দুর্বল লাগবে, আমি 10 মিনিট দাঁড়াইতে পারবো। কিন্তু বিদেশ আপনারা আর ওই দাঁড়াবার সময় দেবো না, আপনার টাইম টু টাইম কাজই করা লাগবে। আমার এখন দাদা আমি দুপুর 2 ঘন্টা রেস্টে নিছি, ইচ্ছে করলে আমি ওই শরীর যখন সুস্থ লাগবে আমি 5টার পরে 2 ঘন্টা বেশি করতে পারবো। নিজের কাজ নিজের স্বাধীন মতন, কেউ কৈফত নাই, কেউ জবানবন্দি নাই। যা বিদেশ যারা নিজের টাকায় দিয়ে যায় এখন যাইয়া লাভ নাই। আপনি ব্যবসা করেন, অন্য কৃষিকাজ করেন, সব কাজ করেন, কিন্তু বাকিরে যায় মানুষ ঠিককে বিদেশ যায় যখন কখন দেখা যায় আপনার দ্বারা আমি 50,000 টাকা চাই, আমি এটা কৃষিকাজ করুন, আপনি তো আমার দেবেন না। ওই হিসাব করেই সবাই বাইরে দৌড়ায়। কেউ দেখা যায় যে 10 বছর 15 বছর থাকে ওই মনোভার টাকা শেষ করিয়া লাস্টে আর কিছু করণীয় থাকে না। এরকম আমারই এক বোনাও আছে, আপনার এই কত মানে 32 বছর বাইরে থাকে সৌদি। এই 32 বছর কিচ্ছু করতে পারে না কাঠের ঘর ছাড়া। আমি প্রথম আমার খুব কম হয়েছে, আমার মানে সংসার চলতো, মানে এই পরিমাণ টাকা আমার হইতো। এইবার আমি চিন্তা করলাম যে আমি নিজে যখন খাটি আমার লাগে আর 5 জন লোক খাটাই। এর পর হইতে আমি 5 জন লোক রাখি, প্রতি 12 মাস থাকবে। আমি কৃষিকাজ ধরি 2024 সালে শুরু করি, পুরো দমে আর কি 24-এ শুরু করি। আর 1 বছরে মানে এই করছি মানে প্রফিটটা বাড়াইছি। এর আগে করতাম খুব কম, তখন ওই যে বা নিজের লোক খাটাইতাম না, নিজে পরিশ্রম করতাম, তাতে দেখা যায় আমার মাসে বছরে 50,000 60,000 খাইলেই থাক। আমি অফিসে আমি যত নতুন ফসল আসবে অফিসে প্রতিটা ফসল আমার দ্বারাই শুরু হয়। টোটাল এই নলছিটি উপজেলার মধ্যে মাত্র 32,000 টাকা দিয়ে আমি প্রথম ওই স্টার্টিং শুরু করি। এখন আমি মনে হয় আমার ওই শাক বেচছি তো আমি প্রায় 80-90,000 টাকা। প্রবাস জীবনটা খুব কষ্টকর। আপনার মনে বা পরিবারের কথা মনে পড়লে, যেমন আমি ছিলাম, আমার মা মারা গেছে, আমি যাওয়ার 1 বছর পর আমার আম্মা মারা গেছে। ওইখান দিয়েই আমার আর কি আস্তে আস্তে মন উঠতে গেছে যে আমার বাড়ির আত্মীয় স্বজন মরলেও আমি দেখতে পারতাছি না। অতএব আমি দেশে থাকবো, এই কষ্ট আমি দেশে করবো। কষ্ট করলে চেষ্টা করলে মানুষ কাজের পিছিয়ে দৌড়ে দেবে, টাকার পিছিয়ে কষ্ট করতে হবে, তাইলে আপনি টাকার সন্ধান পাইবেন। বিদেশে গেলে তো টাকা, কোম্পানি নিলে কোম্পানি, বিজি নিলে ওই টাকা অনুসারে কাজ করে। আর দেশে চিন্তা করে তো আর কেউ টাকা নাই।